ঈদের পর থেকেই নরসিংদীর বাজারগুলোতে ঊর্ধ্বমুখী সবজির দাম চলতি সপ্তাহে যা আরও বেড়েছে। তবে কিছুটা স্বস্তি দিচ্ছে মুরগির দাম। বিস্তারিত জানাতে ভেলানগর বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ, সবজির দাম কেমন দেখছেন? ধন্যবাদ মেহেদী আপনাকে। আমি রয়েছি নরসিংদীর বেলানগর বাজারে। এখানে পর্যাপ্ত পরিমাণ সবজির সরবরাহ থাকার পরেও বিক্রেতারা বলছেন যে আসলে সবজির সরবরাহ পর্যাপ্ত পরিমাণ থাকছে না। আর সেটির কারণে আসলে এখানে প্রায় প্রতিটা সবজি 20 থেকে 30 টাকা করে বেড়ে গেছে। এখানকার যারা ক্রেতারা রয়েছেন, ক্রেতারা জানিয়েছেন ঈদের পর থেকে লাগাতার এই সবজির দাম বাড়ার কারণে তারা অনেকটাই বিপাকে পড়েছেন। এখানকার প্রায় প্রতিটা সবজিতে কেজিতে 20 থেকে 30 টাকা করে বেড়ে গেছে। এখানে বেলানগর বাজার ঘুরে আমরা যে দামগুলো দেখেছি সেটি কয়েকটা সবজির দাম যদি আপনাকে জানিয়ে দেই। এখানে বেগুন বিক্রি হচ্ছে 70 টাকা কেজি করে, কাঁকরোল বিক্রি হচ্ছে 80 টাকা কেজি করে, এছাড়াও কাঁচামরিচ বিক্রি হচ্ছে 80 টাকা কেজি করে, কচুরমুখী বিক্রি হচ্ছে 50 টাকা, পটল বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা কেজি করে। সবচেয়ে বেশি যে সবজির দামটা বেড়েছে সেটি টমেটোর দাম একদম 40 থেকে 50 টাকা থেকে একেবারে 140 টাকা গিয়ে উঠেছে। আর এই টমেটোর দাম বাড়ার পিছনে এখানকার সাধারণ ক্রেতারা বলছেন যে একটা ব্যবসায়িক অসাধু সিন্ডিকেট এই টমেটোর দামটা বাড়িয়েছে। বাজারে টমেটোর সরবরাহ কিছুটা কম রয়েছে, আর সেটিকে কেন্দ্র করে তারা টমেটোর দামটা বাড়িয়েছে। যেই টমেটো ছিল গত 1 থেকে 1.5 মাস আগে, যে টমেটো ছিল 40 থেকে 50 টাকা বা 60 টাকা কেজি করে, সেটি এখন সপ্তাহের ব্যবধানে প্রায় 140 টাকা করে বিক্রি হচ্ছে। ক্রেতারা জানিয়েছেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি বাজার মনিটরিং করা হয় তাহলে সেই সবজির দামটা আসলে কিছুটা কমা সম্ভব। তবে সবজির দামে অস্বস্তি থাকলেও কিছুটা স্বস্তি দিচ্ছে মুরগির দাম। ঈদের আগে মুরগির যে দাম ছিল সেটি এখনো অপরিবর্তিত রয়েছে। এখানে কক মুরগি বিক্রি হচ্ছে 280 টাকা কেজি করে, এছাড়াও ব্রয়লার বিক্রি হচ্ছে 140 টাকা কেজি করে। এখানকার ক্রেতারা বলছেন যে মুরগির মাংসের দামের পাশাপাশি যদি সবজির দামটা নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে তাদের জন্য অনেকটা সহজ হবে বিষয়টি। এই ছিল নরসিংদী থেকে সবজির বাজারের সবশেষ খবর।